মেয়ে মানে ঘর সাজাতে, সংসার সাজাতে কার না ভালো লাগে। টুকিটাকি জিনিস পড়লেই রাস্তার মাঝখানে আমি থেমে পড়ি। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। শুক্রবারে সাভারে সাপ্তাহিক একটা মেলা বসে, যেটাই নেবেন 100 টাকা। ঘর সাজানোর জন্য টুকিটাকি জিনিস এখানে আছে, রান্নাঘর সাজানোর জন্য বিশেষ করে। আর মেয়ে মানুষ মানে রান্নাঘর, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বেশিরভাগ সময় তাদের ওইখানেই বসবাস। যাই হোক, এইখানে দেখা যাচ্ছে কিছু বালতি আছে। বালতিগুলো মোটামুটি ভালো সাইজেই, 100 টাকা করে। আর কিছু ঝুড়ি আছে, কিছু বক্স আছে। এখানে বড় বড় কিছু বল আছে, কিছু সেনি টাইপের আছে যেগুলাতে মাছ টাছ সব কিছু বাছা যায়। আর এখানে ছোট বড় কিছু কন্টেনার আছে যেখানে মুড়ি, চাল, ডাল সব কিছু অনায়াসে রাখা যায়। বাস্কেট আছে ময়লার, ছোট র্যাকগুলো আছে। এই যে কিছু বক্স আছে, এখানে কিছু বক্স আছে 3টা 100 টাকা, আবার কিছুটা আছে 7 পিস 100 টাকা। কিছু মশলার দানিও আছে এখানে, তারপর গ্লাস রাখার দানিও আছে। মোটামুটি সব কিছুই এখানে আছে, কোনো কিছু আর কি বাদ নাই। কিন্তু একটাই সমস্যা মনে হয়েছে আমার, সেটা হচ্ছে যদি দামটা প্রকারভেদ হতো সবচেয়ে বেশি ভালো হতো। যে ছোট জিনিসগুলা 50-60 টাকা করে, আর বড়গুলা হচ্ছে 100 টাকা করে। আপনি মস্ত বড় একটা বল নেন সেটাও হচ্ছে 100 টাকা, আর ছোট্ট বড় একটা বাস্কেট নেন সেটাও 100 টাকা। জানি না, আমি ওনারাই ভালো জানে এরকম কেন করছে। এখানে আমার মতে কিছু প্রকারভেদ রাখা উচিত ছিল। এই যে যেমন ধরেন এই বড় বড় বালতিগুলা, যে ঢাকনা সহ বালতিগুলা, এটার ভিতরে দেখা গেছে আপনি চাল, ডাল, মানে টুকিটাকি শুকনো খাবার টাবার এগুলো সব কিছুই রাখতে পারবেন। এইগুলো হচ্ছে 100 টাকা করে। আবার ছোট্ট এই বাস্কেটটা দেখতেছেন, এটাও 100 টাকা করে। যাই হোক, এই জন্যই বললাম যে এখানে প্রকারভেদ হলে একটু ভালো হতো। তারপরে হচ্ছে এই যে মোড়া দেখতেছেন, টুলগুলো দেখতেছেন, এগুলোও 100 টাকা। ময়লার ঢাকনা সিস্টেম বাস্কেটগুলো আছে, এগুলোও 100 টাকা। বাচ্চাদের কমোট আছে, এগুলোও 100 টাকা করে। মানে যা নেবেন সেটাই 100 টাকা করে। জিনিসগুলো খারাপ না, ভালোই লেগেছে। যাদের নতুন একদমই সংসার, কিছুই কেনাকাটা হয়নি, তাদের জন্য অনেক ভালো যে কম দামের মধ্যে এগুলো কিনে নিয়ে ঘর সাজানো যাবে। দরকারি জিনিসও এগুলা সবার জন্যই। বাচ্চাদের চেয়ারগুলো আছে, চেয়ারগুলো মোটামুটি মজবুত আছে, এতটাও হালকা না। যাই হোক, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।